বন্ধুরা জানো, আজকে ছেলেকে একটু সাজিয়ে খেতে দিলাম। আজকে সাজিয়ে দিয়েছে, এই দেখো বন্ধুরা, নামাবি নাবা। এই রকম পালং শাকের আমি ঘন্ট করেছি বড়ি টড়ি দিয়ে এইরকম করে, আর এরকম করেছি ফুলকপি আর আলু দিয়ে আমি এই রকম পোস্ত বানিয়েছি বন্ধুরা। ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে ভেজে রেখেছি, লাস্টে দিয়েছি, তাতে টেস্ট হয়। হাতটা সরা, বন্ধুদের দেখায়। আর এই রকম করেছি কুমড়োর তরকারি। কুমড়োটা মানে এরকম চৌকো চৌকো করে কাটা। হ্যাঁ ঠিক আছে, নে নাবা, নাবিয়ে খা। চৌকো এরকম করে কুমড়ো কাটে। কুমড়ো দেখো বন্ধুরা, কুমড়োর তরকারি এইরকম গোটা গোটা রয়েছে, অথচ কিন্তু নরম হয়েছে বন্ধুরা। এদিকে রাখো ওই বাটিটাও, যে শাকটা ঢেলে নে, আর দেরি করলে হবে না, তোর দেরি হয়ে যাবে বাবা। সবটাই তো দেখতে হয়। কেমন হয়েছে শাকটা খা, নে পুরোটাই নিয়ে নে। ওটাই নিয়ে নেবো। আজকে তো নিরামিষ আমাদের বন্ধুরা, জানো আজকে মঙ্গলবার বলে নিরামিষ। হ্যাঁ, বজরঙ্গলির নামে নিরামিষ। বজরঙ্গলির নামে নিরামিষ খায় ছেলে, খুব বজরঙ্গলির ভক্ত, শিবের ভক্ত, কৃষ্ণের ভক্ত, সব ঠাকুরকেই ভক্তি করে, তবু এক একজন হয় না, আর একটা একটা নিজস্ব থাকে। ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তুই ওরম ফুয়ালে কী হবে। হ্যাঁ, এই যে পালং শাক না আমার ছেলে খুব একটা যে খেতে ভালোবাসে তা নয়। ছোটোবেলা বলতো ভালো লাগে না, তেতো তেতো লাগে। আমি বলি না বাবা, ভালো না লাগলেও খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখন বড় হয়ে গেছে, এখন আর কিছু বলে না। হ্যাঁ, এই রকম কিন্তু যাই বলো বন্ধুরা, নিরামিষ হলে আর কিছু সেরমভাবে মানে ভাতটা উঠে যায়। নিরামিষে একটুখানি খাটুনি বেশি, একটু বেশি। এর সঙ্গে যদি একটা পরপরে পাঁপড় ভাজা থাকতো। পাঁপড় ভাজা হলে ভালো হতো, পাঁপড় রয়েছে তো, করা হয়নি তাই, করলেই হতো। কালকে তো আমরাই খেয়েছি ফুলকপি আলু, ফুলকপি ভাজা, বেগুন ভাজা আর পাঁপড় ভাজা দিয়ে বিউলির ডাল দিয়ে খেয়েছি বন্ধুরা, জানো তো, খুব ভালো লেগেছে খেতে। আর তরকারি বন্ধুরা জানো, এই রকম যদি একটা গোটা গোটা না থাকে, অনেকে না গলে মতো যায়, গলে গেলে আমার ঠিক ভালো লাগে না। আর এই দেখো না বন্ধুরা, কুমড়োর তরকারিটা, এটা মানে সত্যি কথা বলতে দারুণ খেতে লাগে। হয়তো বলবে নিজেরটা নিজেই বলছি যেটা সত্যি সেটা বলছি, যেটা সত্যি সেইটাই বলছি। পালং শাক এই তরকারিটা ঢেলে নেবো। নিবি, পালং শাকটা খেয়ে নে, তবে তো ওটা ঢালবি বাবা। পালং শাকটা ভালো হয়েছে না? ভালো হয়েছে আর ভালো সেদ্ধও হয়েছে। হ্যাঁ, ছোটো থেকেই যে কোনো জিনিস বাচ্চাদের হ্যাবিট করতে হবে, শেখাতে হবে, কাকে কি বলতে হবে। হ্যাঁ, ঠিক শিখে যাবে বাচ্চা। বড়িগুলো আমার ভেঙে সে বড় হলে শিখবে। ওটা তো ভেঙে চুড়ে দিয়েছি বড়িগুলো, এ বাবা, এই কি। আচ্ছা, গোটা গোটা দাওনি? না, গোটা দিইনি, গোটা গোটা বড়ি দেবো কেন, চচ্চড়িতে ঘন্টতে ভেঙেই দেয়, খুব ভালো লাগে পালং শাকের। কিন্তু বন্ধুরা, পালং শাকের কী দাম, একটুখানি 70 টাকা করে পালং শাক কালকে বলেছে, 120 টাকা করে বেগুন। আমি দিইনি বেগুন, আমি শুধু মূলো, শিম, আলু আর বড়ি দিয়ে এটাকে রান্না করেছি। শিম মূলো দিতেই হবে। সেই আইটেমটার নাম কি? পালং শাকের ঘ্যাঁট নাকি? না, ঘন্ট, এটাকে ঘন্ট বলে। পালং শাকের ঘ্যাঁট হয়ে গেল? না, ঘন্টই বলে এটাকে, পালং শাকের ঘন্ট। এটাকে চচ্চড়ি হয় কোনগুলো বলতো, যেগুলো শীষ বেরিয়ে যায় সেইগুলোকে ঘন্ট, শীষ পালংকে ঘন্ট, ওটাকে চচ্চড়ি বলা যায়। এটা কিন্তু ঘন্ট। এটা ঘ্যাঁট বানিয়ে ফেলেছো? না না, এক একটা জিনিসের এক একটা নাম। নে, ফুলকপিটা ঢেলে নে, আর কুমড়োর তরকারিটা লাস্টে একটু খা অল্প করে। ফুলকপিটা ঢাল। এই দেখো বন্ধুরা, বাটিটা একটু সরা, দেখেছো বন্ধুরা কি সুন্দর হয়েছে? দারুণ দারুণ। এরকম হলে না নিরামিষ খাবার তোমাকে আর ভাবতে হবে না, আমাদের তো ভাবতে হবে। তরকারি হলে আর কিছু লাগেও না। এই দেখো বন্ধুরা, ছেলে খাচ্ছে, তরকারিটা কি সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা কিন্তু পোস্ত কিন্তু বন্ধুরা কাঁচা লঙ্কা বেটে করতে হবে। পোস্ত কিন্তু ওই শুকনো লঙ্কায় ভালো লাগবে না, অল্প। হ্যাঁ, এর দুটো আমি অল্প একটু শুকনো লঙ্কার আজকের গুঁড়ো দিয়েছি একটুখানি, খেয়ে নে টক টক করে। কিরম টেস্ট হয়েছে, খেতে ভালো হয়েছে। শুকনো লঙ্কার গুঁড়োতে রং হয়, সেজন্য রংটা থাকে বলে, ও রংটা খাওয়াও ভালো নয়, ফুড কালার ভালো নয় খাওয়া। তাই আমি একটুখানি শুকনো লঙ্কা বেটেই রান্না করি বন্ধুরা। ওর কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না, কিন্তু গুঁড়ো লঙ্কাতে অসুবিধে, মানুষের ফুড কালারটা ঠিক নয় খাওয়া। খেয়ে নে। দারুণ হয়েছে, পোস্তটা দারুণ হয়েছে। দারুণ হয়েছে না? খেয়ে নে ভাতগুলো, একটাও যেন ভাত পড়ে না থাকে বাবা, খেয়ে নে।